কই যাও তুমি? তোমার বাড়িতে আমার জায়গা না হইলেও এই দুনিয়াতে আমার থাকার অনেক জায়গা আছে। ভাই ভাবির কাছে যাবি? তারা তো জায়গা দিবি না, তারা তো ভালো মানুষ না। আমি কোনো আত্মীয় বাড়িতে যাব না, আমি কারো কথা শুনতে রাজি না। আমি একলাই থাকবো, কাজ করেই খাবো। কি কর? তোর সামনে বসে থাকলে নিজে কাজ করে খাইবি, একলা থাকবি? তাহলে আমার বিয়ার অনুমতি দিছিলি কেন? বিয়ের অনুমতি দিয়ে তো ভালোই করছি, তুমি এখন ভালোই আছো। তোমার তোমার বংশের বাড়তি আইছে, তোমার মা আছে, তোমার আদরের বউ আছে, তুমি তাহলে ভালোই থাকবা। আমি ময়না তোমার না হইলেও চলবো। তোর স্যার আমার চলবো না। তুই যে আমার দ্বিতীয় বিয়ার অনুমতি দিছস, তুই অনুমতি না দিলে আমি বিয়ে করতাম না। সংসারে চলতে গেলে তো হাড়ি পাতিলের সাথে টুকটাক লাগবই, তাই বলে কি সব সাইডে তুই চলে যাবি? আমি তোরে অনেক ভালোবাসি রে। আমি জানি তুমি আমারে ভালোবাসো, নিজের ভালোবাসার মানুষের আরেকজনের লাগে থাকতে দেখার যন্ত্রণা তুমি বুঝবা না মতি মিয়া। আমার ঠিক করা পাত্রীর কারণে যে আপনার একদিন ঘর ছাড়া হইতে হইব এটা আমি জানতাম না ভাবি। ভাইজান, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার জায়গায় আমি হইলে হয়তো ঠিক এই কাজটাই করতাম। তাহলে আপনি যায়েন না ভাবি, আজ জোর করে অনুরোধ করতেছি, বন্ধুর সংসারটা নষ্ট করে আপনি যায়েন না। আমি আর কোনোদিন খারাপ কথা বলবো না। আচ্ছা তুমি কি চাও না আমার সন্তান তোমার বড় ভাই কোক, আবার সুন্দর করে সংসারটা চলুক? মা ডাক শুনতে চাও না? ময়না, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সাইডে যাইও না। আমি তোমার অনেক ভালোবাসি ময়না। আমি তোমার সাথে যাব, আমি আমার সন্তান তোমার সাথে কোথাও যাব না। আমি তোমার বাড়িতেই থাকবো। আমি আমাকে সন্তানরে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। মা, মা, ময়না ফিরে নিয়ে আইছি। ও আমার প্রথম বউ, আমার বড় বউ। ওরে ছাড়া আমি থাকতে পারবো না। কি ব্যাপার? এই মহিলা আবার এই বাড়িতে আসছে কেন? ছোট ভাবি তুমি চাইতো না, বড় ভাবিরে আমরাই ফিরে আনছি। এই আপনার কারণে যত সর্বনাশ হয়েছে। বলছিলেন এই বাড়ির বড় বউ নাকি অনেক ভালো, সে আমার একদম ছোট বোনের মতো আদর যত্ন করে রাখবো। আপনি জানেন এই মহিলা কি করছে? এই মহিলা আমারে চড় মারছে। ডালিয়া, দেখো ময়না আমার প্রথম বউ, আমার বড় বউ, তারে আমি অনেক ভালোবাসি। এটা কিন্তু সত্যি, আমি তোমারও ভালোবাসি। ময়না যদি এত অপমান অপদস্থ সহ্য করে এই বাড়িতে থাকতে রাজি হয়, তাইলে তোমারও রাজি হওয়া উচিত। না, এইটা কোনোদিনও হইব না। আমার সন্তান আছে, আমি একজন মা। আর আপনার বড় বউ, সে কোনোদিনও মা হইতে পারবো না। তার সাথে আমার কোনো তুলনা চলবো না। এই বাড়িতে একই সাথে আমি থাকবো না। যেহেতু বড় বৌমা চলে আইছে, তুমি এত চিল্লাচিল্লি করো না, জিদ করো না, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। আইসা যেহেতু পড়ছে, আমরা ঠান্ডা মাথায় সন্ধ্যাবেলা এটা নিয়ে বসি, তুইও সন্ধ্যাবেলা আইসা পড়িস। দেখেন, আমি একজন মা, আমার বাচ্চার ভালো মন্দ ভবিষ্যৎ সব তো আমারই দেখতে হইব। লোকে কয় যাগো বাচ্চা হয় না, তাগো ধারে কাছে থাকলেও নাকি বাচ্চার ক্ষতি হয়। আমি তো কোনো মতে আমার বাচ্চার ক্ষতি চাই না। কাজেই আমি চাই সে যেন আমার বাচ্চার আশেপাশে না ঘুরে। তার যদি এই বাড়িতে থাকতেই হয়, সে কোনোভাবেই আমার বাচ্চার আশেপাশে যাইতে পারবে না। সে কি আমার বাচ্চার মা না? আমি তোমার সব শর্তে রাজি। আমি বাচ্চারে কখনোই কোলে নিব না, কিন্তু বাচ্চাটা যদি আমার কাছে নিজে থেকে চলে আসে, তাইলে যেন আমার কোনো দোষ না হয়। বাচ্চা কোনোদিন নিজ থেকে তোমার কাছে আইবো না। আমার বাচ্চা যার তার কাছে যাইবো না। আমি কিন্তু এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, সব কাজ তার করতে হইব। সব কাজ আমিই করুম। তাইলে তো হয়ে গেল, শুনলাই তো দুজনের কথা কইলো, ছোট বউ প্রস্তাব রাখলো, বড় বউ মাইনা গেল, তাহলে তার কোনো কথা থাকতে পারে না। তাহলে এই নিয়ে শেষ, এই ঝামেলা আর না থাকুক। বড় বউ তুমি ঘরে যাও, আর ছোট বউ তুমিও যাও। সে আমার ঘরের আশেপাশে থাকতে পারবো না। তাহলে ময়না থাকবো কই? এই ঘরে একটা চুকি ফালাই দাও, তাই তো হয়ে যায়। আর যদি সে মানতে রাজি না হয়, তাহলে যেন সে চলে যায় এই বাড়ি। কেমন মাইয়া বিয়ে করে এনে দিছস? এখন আমি বুঝতেছি কি যন্ত্রণার মধ্যে আমি আছি।